হ্যালো বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম। তো থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আজকের কি টপিকের ভিডিও আছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো এসএসসিজিডি মেডিকেলে যে প্রাইভেট পার্ট সেটা কীভাবে চেক করা হয় 2024-এ এবং 2005-এ। বিগত যখনই মেডিকেল তোমাদের হবে এই একই প্রসেস হয়। তো এই প্রাইভেট পার্টের জন্য তোমাদেরকে আজকে মেডিকেল দেখাবো। আমার যেটা এক্সপিরিয়েন্স আছে নিজস্ব, সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো প্রাইভেট পার্ট কীভাবে চেক হয় এবং প্রাইভেট পার্টের কোন পয়েন্টগুলো দেখে এবং কি তোমাদের মনে অনেক কোশ্চেন আছে যেগুলো সবই উত্তর আজকে আমি তোমাদেরকে দেবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদেরকে অনুরোধ থাকলো। এবং ভিডিওটা যদি মধ্যে কোনো রকম কোশ্চেন বা ইনকোয়ারি থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা গ্রুপ যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে ওখানে তোমরা জয়েন হয়ে যাও এবং সেখানে তোমরা অবশ্যই করতে পারো। তো সর্বপ্রথম হচ্ছে তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে কংগ্রাচুলেশন জানাই, যারা তোমরা এসএসসিজিডি 2024-এর ফিজিক্যালে শর্টলিস্টেড হয়েছো তোমরা। এবং পরবর্তীতে তোমরা অনেকেই আছো যারা মেডিকেলের জন্য মানে নামে শর্টলিস্টেড হবে। তো সকলকে আগে থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা থাকলো। তো দেখো, যেমন কষ্ট করে বা মেহনত করে তোমরা ফিজিক্যালটা মানে ক্লিয়ার করবে, তার আগে তোমরা যে কষ্ট করে তোমরা রিটেন এক্সামটা ক্লিয়ার করেছো তার সঙ্গে সঙ্গে ফিজিক্যালটাও করছো, ভালো কথা। এবং সেটাকেও অবশ্যই অনেকেই পাস করে যাবে ম্যাক্সিমাম। আর কিছু যারা পাস করতে পারবে না তাদের পরবর্তীতে কাজে লাগবে ভিডিওটা। অবশ্যই কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। তো সর্বপ্রথম হচ্ছে যে মেডিকেলটাও খুব মোস্ট ইম্পর্টেন্ট এই বাকি এই দুটো চেয়েও, ঠিক আছে। কারণ মেডিকেলে তুমি হয়তো সব জায়গাতে কোয়ালিফাই করে লাস্টে মেডিকেলে যদি আনফিট হয়ে যাও কোনো একটু ভুল দূষণের কারণে, তো ওখানে তোমার মানে পুরো কেরিয়ারটা বা পুরো বছরটা তোমার বরবাদ হয়ে যেতে পারে। যাদের অনেকেরই আছে যেটা একটা লাস্ট বছর বা লাস্ট অ্যাটেম্প্ট এটাই আছে। তো দেখো, তোমাদেরকে একটা কথাই বলবো যে ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে। তো দেখো, সর্বপ্রথম হচ্ছে তোমাদের যেদিনকে মেডিকেল হবে বাকি পয়েন্ট যেগুলো আছে আমি অলরেডি আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের এই ভিডিওতে সব তথ্য দেওয়া আছে। তো সেই ভিডিওগুলো তোমরা পুরো ওয়াচ করে দেখে নাও, A to Z, যে কীভাবে ফিজিক্যাল বা মেডিকেল হয় বা কীভাবে পাস করবে সেগুলো পয়েন্ট টু পয়েন্ট সব কিছু বলে দেওয়া হয়েছে। তো আজকে অলরেডি শুধু আমরা তোমাকে জানাবো যে প্রাইভেট পার্ট কী কী চেক হয় বা প্রাইভেট পার্ট কী রকমভাবে তোমরা প্রস্তুতি নেবে। দেখো, যেদিনকে তোমার মেডিকেল থাকবে সেদিনকে যখন তুমি যাবে, তো মেডিকেলে যাওয়ার আগে তোমাদেরকে সর্বপ্রথমে জানিয়ে দিই যে তোমরা মেডিকেল যাওয়ার আগে তোমরা ভালোভাবে ক্লিন শেপে যাবে। এক নম্বর কথা হচ্ছে উপরে যে চুল আছে তোমার মাথায়, সেই চুলগুলোকে ভালোভাবে কেটে একদম স্মুথভাবে একটা মানে ডিসিপ্লিন হয়ে যাবে ফৌজিদের মতো, ঠিক আছে। এবং দাড়িটাকেও ক্লিন শেপ করে নেবে। এবং আদারওয়াইজ তোমার যেগুলো তোমার প্রাইভেট পার্টে বা আরও অন্যান্য জায়গাতে যেগুলো লোম আছে সেগুলোকে তোমাকে ভালোভাবে ক্লিন করে যেতে হবে। প্রাইভেট পার্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ যদি লোম তোমার থাকে তো সেখানে তোমাকে হয়তো তুমি পয়েন্ট পাবা বা তোমাকে হয়তো আনফিটও করে দিতে পারে। তাই বন্ধুরা, তোমরা আগে থেকে এই জন্য প্রস্তুত হয়ে যাবে মেডিকেলের জন্য। যাওয়ার আগে এখনও বলছি ভালোভাবে ক্লিন শেপ A to Z, তোমার মাথা থেকে পা পর্যন্ত যেসব জায়গার লোম তোমাদেরকে ক্লিন করতে হয় ভালোভাবে আগের দিন থেকে, আগের দিনের তোমরা ক্লিন করে ভালোভাবে যাবে। তো মেডিকেল সেন্টারে যাওয়ার পর যখন তোমার মেডিকেল হবে তো ডক্টর সাহেব যখন তোমার পালা আসবে, বা দেখো আমার যেটা এক্সপিরিয়েন্স আমাদের যে যা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গেও ঘটতে চলেছে এবং পরবর্তী জেনারেশন সবার সঙ্গে একই A to Z এইটাই চেক করবে, ঠিক আছে। লজ্জার বিষয় কিছু নেই, কারণ সবকে জানতেই হবে, ঠিক আছে। কারণ না জানলে ধরো কেউ শিখবে না। তো ব্যাপার হচ্ছে যখন তোমাদের মেডিকেল স্টার্ট হবে তো তোমাদেরকে যখন অলরেডি সব মেডিকেল হওয়ার পর যখন প্রাইভেট পার্টের সময় আসবে তো তোমাদেরকে চাড্ডি হোক, চাড্ডিটাই পরে, চাড্ডি বা স্ল্যাক্স যেইটা পরে থাকবে, শর্ট প্যান্ট পরে থাকতে মানে অ্যালাউ হবে। শার্ট প্যান্টই তোমরা পরে যাবে, আমি তোমাদের সাজেস্ট করবো আগের থেকে। তো শর্ট প্যান্টটা তোমাদেরকে ডাউন করতে বলবে। কতটা ডাউন করবে দেখো, তোমার হাঁটু অবধি, ম্যাক্সিমাম হাঁটু অবধি তোমাকে ডাউন করতে হবে প্রাইভেট পার্টগুলো দেখানোর জন্য। তো এতে লজ্জার কিছু নেই, তোমার সামনেও তোমার পাশেও স্টুডেন্ট থাকবে, তোমার প্রাইভেসি ওরাও দেখতে পাবে এবং তুমিও তাদের প্রাইভেসি কিছু হলেও দেখতে পাবে, ঠিক আছে। তো কিছু নেই, তো ডক্টর সাহেব যাবে, যাওয়ার সময় অনেকের কোশ্চেন আছে প্রাইভেট পার্ট কী চেক হয়। তো দেখো, যখনই তুমি যাবে প্রথমে সামনের দিকে তোমার যখন তুমি যখন চাড্ডিটা বা তোমার স্ল্যাক্সটা ডাউন করবে তো ডাক্তার সাহেব তোমার সামনেকার যে পেনিস থাকে ছেলেদের, ঠিক আছে, যেটা তোমার ইউরিনের জন্য বের হয়, যে একটা ছিদ্র থাকে পেনিসে, ঠিক আছে, বা যেটাকে তোমরা অনেক ভাষায় অনেক রকম জানো, তো সেখানে তোমার একটা ছিদ্র থাকবে। তো অ্যাকচুয়ালি আমি দেখলাম যেটা আমার মানে আমি যেটা দেখেছিলাম, তো মুসলমান ছেলে এবং হিন্দু ছেলে, এখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যারা মুসলমানের ছেলে আছো বা যাদের মুসলমানের ছেলেদের দেখবে পেনিস কাটা থাকে, ঠিক আছে। তো যাদের পেনিস কাটা আছে
তাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট ওদের হাতে করে পেনিসটার মাথা যেটা তোমার সামনের দিকটা আছে সেটা ডাক্তারকে দেখাতে হবে। ওটা ডাক্তাররা তার ছিদ্রটা দেখবে, হয় ছিদ্রটা কী দেখে, তো ছিদ্র অ্যাকচুয়ালি তোমার দুটো হওয়া চলবে না, একটা ছিদ্র দরকার। আর একটা ছিদ্র যাতে থাকে যেখান দিয়ে তোমার ইউরিন বের হয়, ঠিক আছে, বা যেখান দিয়ে পেচ্ছাপ হয়, তো ওই একটা ছিদ্র দেখবে। আর দুটো ছিদ্র হলে বন্ধু তুমি আনফিট, ঠিক আছে। আর ২ নম্বর জিনিস চেক করবে তোমার নিচে যেটা টেটিস থাকে, বা যেটাকে তোমাদের দুটো বল থাকে বা ডিম বলা হয়, অনেক ভাষাতে অনেক রকম বলা হচ্ছে, সেই বল দুটো ওরা হাত দিবে না বা ডিমগুলো না হাত দিবে না তোমাকে ওই পেনিসটা উপর দিকে তুলে ওই দুটো দেখাতে হবে, ঠিক আছে। ওই দুটো দেখে ওরা তো বুঝতে পারবে, ঠিক আছে, যে এক পাশে ডিম আছে না এক পাশে নেই। তো অ্যাকচুয়ালি যদি দুই পাশে থাকে তো তুমি ফিট, আর যদি এক পাশে থাকে তো ফিট লয়। আর অনেকে বলছে দাদা ছোট বড় হলে কি কোনো সমস্যা আছে? দেখো ছোট বড় যদি এক আধটু ১৯-২০ হয় তো কোনো অসুবিধা নেই। বাকি বেশি যদি হয় তো যেটা তোমার যদি আগার যদি তোমার ওটা বুঝতে পারা যায়, দূর থেকে যদি কেউ দেখে বুঝতে পারে যে না তোমার ছোট বড় আছে, তো তোমার সমস্যা হতে পারে। আর এমনে যদি কেউ দেখতে না পায়, ধরো তুমি বুঝতে পারছো হাত দিয়ে, মানে হাত দিয়ে লুড়ে বা টিপে, তো যখন বুঝতে পারছো তো সেখানে ধরো কোনো অসুবিধা নেই। কিন্তু ডাক্তারের চোখে যদি পড়ে যে তোমার একটা ছোট একটা মোটা আছে, তো সেখানে তোমাকে মেডিকেলে আনফিট বা রেমেডিকেল এ দুটো হতে পারে বা পয়েন্টও পেতে পারে, ঠিক আছে। তো এটা হলো ধরো সামনের দিককার। আর এবার আসছে এবার মুসলমানের ছেলেদের ধরো, তো একটা বললাম, এবার হিন্দুদের কথা বলি। হিন্দুদের যাদের ধরো পেনিস কাটা থাকে না, যাদের পেনিসের মাথাটা ভিতর দিকে ঢুকিয়ে থাকে, ঠিক আছে, তো হিন্দুদেরকে কি করতে হবে আমি দেখলাম যে হিন্দু ভাইদের আমাদেরকে ডাক্তার সাহেব করেছিল, যে আমার সামনে যেটা হিন্দু ভাইয়ের একটা পড়েছিল, তো ওনাকে দেখলাম যে তোমার ওই পেনিসটাকে যে তোমাদের যে চামড়াটা মানে ভিতরে থাকে, তো ওই চামড়াটাকে উল্টিয়ে বার করে তোমার ছিদ্রটা বার করতে হবে, মানে চামড়াতে ভিতর থেকে ওটাকে পেনিসটাকে বার করে ডাক্তারকে ফুটোটা মানে ছিদ্রটা দেখাতে হবে। অ্যাকচুয়ালি ছিদ্রটা দেখছে না হলে কেন এবার পেনিসটা তোমার করবে, মানে বার করতে বলবে, ঠিক আছে। তো ওটা দেখলো তো অ্যাকচুয়ালি যাদের তোমাদের হিন্দুদের ভাই যাদের পেনিস কাটা নেই, তো ওদেরকে সাজেস্ট করবো আগের দিন যেমন পেনিসটা যখন বার করার আগে যাতে ময়লা বা ধুলো বালি কিছু না থাকে ওটা ক্লিন করবে, ঠিক আছে, ওটাকেও ক্লিন করে নেবে তোমরা। আর অনেকের প্রশ্ন হচ্ছে দাদা পেনিসের উপরে যে শিরাগুলো বুঝতে পারা যায় বা শিরাগুলো দেখা যায়, অনেকের আছে রগ বা শিরা একটু বোঝা যায়, ঠিক আছে, তো দাদা ওগুলো নাকি বাদ দিবে না, ওগুলো কিচ্ছু চেক হবে না। তোমার পেনিসে শিরা থাকুক বা পেনিসে জায়গাটুকু দাগও থাকে কাটাতে কোনো কিছু দেখবে না, খালি জাস্ট পেনিসে তোমার মাথার যে ছিদ্রটা আছে ওই ছিদ্র একটা হওয়া দরকার বা ছিদ্র থাকা দরকার। অনেকের আছে ছিদ্র থাকে না বা অনেকের ছিদ্র দুটো থাকে, তো এই ক্ষেত্রে শুধু একটাই ছিদ্র দরকার। এখনও বলেছি কোনো শিরা বা কোনো রগ বোঝা গেলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, জাস্ট পেনিসে তোমার একটা ছিদ্র দরকার। এবং অনেকে বলতে পারো দাদা আমার পেনিস ছোট আছে বা কিছু, তো এতে কিছু হবে, কোনো কিছু সমস্যা নেই, পেনিস থাকলে শুধু হলো আর কিছু নয়। আর বাকি যে ডিম দুটোর জন্য বললাম টেস্টিস দুটো, তো ও দুটো থাকতে হবে ম্যাক্সিমাম, ঠিক আছে, ১৯-২০ ছোটো বড়ো হলেও কোনো সমস্যা নেই। বাকি একটা থাকলে হবে না, দুটোই দরকার, ঠিক আছে, তার জায়গায় ৩টে হলেও চলবে না। মানে এটা আমি তোমাকে জাস্ট বলছি বোঝানোর জন্য। তো দুটো বাস যেটা ম্যাক্সিমাম হয়, ঠিক আছে, মানে যেটা সবার ক্ষেত্রেও প্রাকৃতিক দিয়েছে সেরকমই যাতে হয়, এটা হলো। তারপরে এসো ব্যাক সাইডে যখন তোমাকে ডক্টর সাহেব ব্যাককে হতে বলবে মানে ঘুরতে বলবে, এর আগে আমি অনেকে প্র্যাকটিক্যাল ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা কম বেশি হলেও পেরেছি, তো সেটাকে তোমরা ফুল ওয়াচ করো বন্ধুরা, তারপরে ভিডিওটা দেখিও, ঠিক আছে। আর না হলে উপরে আই বাটনে ক্লিক করে পুরো ভিডিওটাকে ওয়াচ করো। তো যখন তোমার এটা হয়ে যাবে, ঠিক আছে, ওই সামনের দিকটা হয়ে যাবে, তো সামনের দিকে হওয়ার পরে তোমাকে ব্যাকে যখনই করতে বলবে এবার ব্যাকের দিকে তোমাকে সেম চাড্ডিটা তো ডাউন থাকবেই তোমার। তো ব্যাকে হওয়ার পরে তোমাকে গুড়ি হতে হবে, গুড়ি কীভাবে হতে হবে সেটা আমি তোমাকে অলরেডি বলে দিয়েছি। তোমরা উপরে আই বাটনে যে ভিডিওটা দেখতেছি ওটাতে যাও, দেখো বলে দেবে ওইভাবে গুড়ি হবে। হওয়ার পরে তোমাকে ২-৩ বার কাশতে বলবে, ঠিক আছে, কীভাবে কাশবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। তো কাশা হবে, কাশার সময় তোমার পেছনে ব্যাকে দাদা কী চেক করে, ব্যাকে তোমার চেক করে বাবাসির, যেটাকে বাবাসির বলে, বা অনেক কিছু মানে নাম আছে যেগুলোকে তোমার এটা কী ভাষায় বলে গো, যাই হোক ওটার নামটা মনে পড়ছে না, তো বেশিরভাগ আমি বাবাসির নামটাই শুনেছিলাম, ঠিক আছে। তো ওইটা যদি তোমার থাকে তো ওটা কাশবে যখন, তখন তোমার যেই মানে মল বেরোয়, যেই তোমার ছিদ্র থাকে পেছন দিকে, ওই ছিদ্রতে যদি একটা বলের মতো বা যেটা তোমার ওই মানে বাবাসি যদি থাকে তো বলটা বেরিয়ে টাইপের আসে বা গুঠলি হয়ে থাকে, তো ওটা যদি থাকে তো তুমি সেখানে আনফিট বা অ্যাকচুয়ালি আনফিটই বেশিরভাগ ঘরে রেমেডিকেল খুব কমই দেয়, তো ডাইরেক্ট আনফিটই করে দেয়। তো আনফিট ধরো না হবে তো ওগুলো চেক করে নেবে, যদি থাকে তো এখন থেকেই তোমরা প্রস্তুতি নিয়ে নাও, যদি পারো তো অপারেশন করে নিতে পারো, অপারেশন এখন থেকে হোক কিন্তু তার আগে মানে খুব আগে করে নেওয়াই ভালো, ঠিক আছে।
তো দেখো এই প্রাইভেসি পার্টগুলো নিয়ে এগুলোর বেশি চেক হয়, এর থেকে আর বাইরে কিছু চেক হয় না। এবং অনেকের যদি মন্তব্য থাকে, দাদা কী এতে, ধরো আমি অলরেডি ভিডিও বানিয়েছি, এখনও বলছি তোমরা ওটা চেক করো, তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাও, অথবা আমি লাইভে প্রত্যেকদিন 7টার সময় আসি, যেখানে ক্লাস করাই, অথবা আমি তোমাদের অ্যান্সারের কোশ্চেন উত্তর দেয়, সেখানে আমরা প্রশ্ন করো তোমরা, তো সকলকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দাও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও ভিডিওটা, যারা জানে না। এতে কোনো অসুবিধা নেই বা লজ্জার কারণ নেই। আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে শেয়ার করেছি, আমি যা যা দেখেছি আমার চোখে, আমার সঙ্গে যা যা ঘটেছে আমি সব কিছু তোমার সঙ্গে বললাম। এতে তোমাদের উপকার হলো। তোমরা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো। তো ভালো থেকো, সুস্থ থেকো, এবং মেডিকেলের জন্য অবশ্যই আগে থেকে প্রিপারেশন নাও। আর কিছু অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে বক্সে বা চ্যাট লিস্টে বা টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে বলবে, এবং আমি লাইভে আসি। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকো।